আপনি পথের ভিতরে এসেছিলেন, ফাতেমা বারবার ওই জানালা দেয়া ভুলকি দিয়েছিল। আব্বা কি জানো মনে হয় বোরাকের সাথে বাচ্চে, ভুলকি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি না সরে গেছি বাবা। 90,000 কালামের মালা বাতাসে ধাক্কা লেগে ছিঁড়ে গেছে, হযরত আলী ধরেছিল। উনি বলছে তা দিয়া কি কি তৈরি হয়েছে, কানাক চোখ দেখা মুখে ভাই, এই জন্য ছাড়িয়ে গেছি। কি কান কানাক চোখ দেখাবো না। কোথায় কোথায় পড়েছিল, 30,000 জমিনে পড়ছে, 60,000 হযরত আলী ধরছে। 30,000 দেয় আল্লাহর 30 পারা কোরআন, আর 60,000 কোথায় এখনই পড়ে নাই, পড়বে। ধৈর্য ধরো, আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ মুরব্বী আমাকে 100 টাকা দিয়া আমাকে সম্মান করেছে, মাওলা গো তুমি তাকে তুমি সম্মান করো মাওলা। তাই দেখে আর ওই 60,000-এর কথা বলছে বাবা, অনেক কিছু সমুদ্রে পড়ছে, জঙ্গলে পড়ছে, এগুলা যারা সাধন করছে, সাধু সন্ন্যাসী তারাই পেয়েছে। কি করে ডুবারু পানির মধ্যে পড়ছে যারা বাবা, ডুবাজি কাজ করে, তারা কিছু গ্রহমন্ত্র জানি কোথায় পাইল, ওই যে হ্যাঁ থাক। আর গুলা কোথায় আসছে, এই কানাক দেখাবো। যাই হোক বাবা, সময় নষ্ট না করে এখন দেখে জিবরাইল আলাইহিস সালাম বলল, হুজুর পথের ভিতরে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, আপনি এই মসজিদে ঢুকতে হলে আজকে ওযু করে ঢুকতে হবে, বেনে ওযুতে আপনি ঢুকতে পারবেন না হুজুর। এই বলে জিবরাইল আলাইহিস সালাম গায়েব হয়ে আবার চলে গেল। বলল, হে জিবরাইল যাও আমার দোস্তকে আমার বেহেশত থেকে ইয়া রাহিমু নামে একটা ভাণ্ডব, ওই ভাণ্ডবটা নিয়ে এসে দিয়েছো, আর বলো পানি মেপে নিতে হবে, শশের পানি আর বেশি যেন হয় না, কমও যেন হয় না, আর দোস্তকে বলে এসো। জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে এসে বলল, হুজুর এই যে আপনাকে একটা ভাণ্ডব দিলাম, এই ভাণ্ডবটা নিয়ে ওযুর পানি নিয়ে আসেন, নিয়ে আপনি ওযু করে মসজিদে ঢোকেন। এই ওযুর পানি কোথায় পেল? আল্লাহ নবী বলল, হে জিবরাইল দাঁড়াও, হে জিবরাইল যাও তুমি আল্লাহকে বলো আমাকে পানি দিতে। আবার ঘুরে জিবরাইল চলে গেল। আল্লাহ বলল, হে জিবরাইল চলে যাও, তুমি ওযুর পানি এসো, এসে আমার দোস্তকে দাও। সে দোস্ত আবার নামাজ পড়বে, ওযু করবে। জিবরাইল আলাইহিস সালাম গেল কোথায়? সিদরাতুল মুনতাহার গেলেন। বাবা ওখানে কোনো রাস্তা নাই, আর বাইরে যাওয়া যাবে না। বলল, হে আল্লাহ আমি এখানে তো কোনো রাস্তা দেখি না। জিবরাইল বলতেছে, আল্লাহ বলল, হে জিবরাইল তুই বাম পায়ের গোড়ালিতে একটা আঘাত করে দেখো, আলেফ লাম মিম 3টা রাস্তা বাইর হবে, একটা সাদা, একটা কালো, আর একটা লাল। যখনই আঘাত করলো 3টা রাস্তা বাইর হয়ে গেল। বাবা এখন কোন রাস্তা ঢুকলো? ওই রাস্তাগুলো কোথায়? এই যে মহোদয় গানের ভিতরে বলছে, ওরে ওই না দেশে গেলে পরে আল্লাহ নবী জ্ঞান থাকে না, দেখছো কি নমুনা? সেলিম ভাই দেখছেন কি নমুনা? বাবা গানটা বিচার করেন, বুঝে নেন। ওই দেশটা হাইলাতি ওই দেশটা হাইলাতি গরম, লোহা দিলে হয় গো গরম, বেনে তেলে চলছে হরম, কার করিও লাগে না। বারে বারে করি মানা সেলিম ভাই, ওই দেশে যাইও না, ওই না দেশে গেলে পরে, ওই না দেশে গেলে পরে আল্লাহ নবীর উস্তাকে না দেখছো কি নমুনা, তুমি সখী নমুনা। ওই দেশের এক যুবতী
সারাই করে ডাকাতি ভাইয়া বিনে রাক্ষসিনী পুরুষ সারা খায় না ওই দেশের এই যুবতী আরে সারাই করে ডাকাতি ভাইয়া বিনে রাক্ষসিনী পুরুষ সারা খায় না ওই দেশের এমনিরতি কাশি মে ধইরা খায় হাতি যেমন কারেন্টের বাতি লাগিলেও সারে গান্ডা বোঝে গতলে 22 দিনই সুতান না কি বাবা ভাই 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 তার কারণ সাদা রাস্তা পায়া জিবরাইল ওইখানেতে ঢুকে গেলি সিরাতুল মুক্তাকিন পদ ভাই সোজা রাস্তা বাবা সিরাতুল মুক্তাকিন সোজা পথ ওই রাস্তার মধ্যে ঢুকে গেল এই সিরাতুল মুক্তাকিন পথ দিচ্ছে না অত সস্তা না তার কারণ কিছু দূর যায় দেখে এমন সুন্দর পানি আসতেছে পানি দেখে উন্মাদ পাগল হয়ে গেল জিবরাইল এই পানি কোথায় থেকে আসছে এই মোকামে যাব মোকাম থেকে আমি শ্মশার পানি মেপে আসবো এবার বলি তার ঘটনা সাবিনা কূপ জিবরাইল দেখিল তখন বাবা জল সাবি নামে একটা কূপ ওই কূপে যা দেখে নিমসুইয়া পানি পড়তেছে বাসরের ভিতর থেকে ভাই জিবরাইল আলাইহিস সালাম কিন্তু বাবা ঢাকনি উঠেছিল ওই ঢাকনি উঠেতে ৭০,০০০ ফেরেশতা লাগে একটা দুইটা না তোমার সামান্য একটা বাসকুরের চাবি তালা খুলবে কোমরে নেজ হলো আর ৭০,০০০ ফেরেশতা লাগে এই ওই তালা খুলতে বাবা বলবো না ভাই ওই সব কথা বাড়াবো না মোহনের ব্যথা কাজী গেছা তাই তুলাসা বলিব এখনই বাবা রে শ্মশার পানি নেসলো অজু করলো বাপে আর মেয়ে অজু করতে করতে এক পা পানি বেঁচে গেল পানিগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ গো আজ তোমার দোস্ত তোমার হাবিব অজু করে এক পা পানি বেঁচেছে আমি পানি আমাকে যদি জমিনে ফেলাইয়ে দাও তোমার বান্দা বান্দি কুকুর বিড়াল পাখি না পাখি আমাকে ছবি পারাবে আমার উপায় কি যদি বলি কোথা হাঁটে আসি কিন্তু বলতে চাই না বাবা বুঝতে পারে যে একটা পানি শ্বাস চলে একটা পানি 4 কাপ দিয়ে ফেলে দিল আর এক পানি দিল সেটা আমরা খাইতে পারি আর এই পানির অপরাধটা ছিল কি সেই পানিটা ফালাইয়া দিলেন পানি তো পানি একই পানি নদীর পানি টিউবওয়েলের পানি পানি কে বাবা পাগলা রে অজু করে যা খুনি এই পানিগুলো কোথায় রাখছিল তোমার কাছে আমার জিজ্ঞাসা আজও দুনিয়াতে এই পানিগুলি কাজে লাগে এক পা পানি কাজে লাগে এটাই প্রশ্ন তোমার তুমি বেশি কথা বলো না বেশি বলা ভালো না কণ্ঠস্বর ভালো আমি এটা তোমার বাইকিং করে আমার গ্রাম দিয়েও বাইকিং করছি যে সেলিম বাউলের কণ্ঠ ভালো সে তোর গান গায় গানে ঠেকবো না বাবা এইবার হযরত আলী দেখতেছে সাইয়া গো আল্লাহ
হযরত আলী ওই মসজিদে বাবা রে দেখিল গোসাইয়া ওই মসজিদে বাপে আর মেয়ে গো তারা গেল দুইজন ওরে কিছুক্ষণ পর আওয়াজ শোনে গো হিয়ালি অনেকগুলো লোকজনের আওয়াজ রে এই ছিল লসিবে রে ওই মসজিদের দিওয়ান সাথে কান্দিল লাগাইয়া আরে অনেক গুলা লোকের আওয়াজ রে আলী কানে যায় শুনিয়া রে দেখে অনেকগুলো লোকের আকামর শোনা যায় গুনগুন জেকের হইতেছে আলী পাগল হয়ে গেল আলী চিন্তা করলো এই মসজিদে তো দরজা নাই চতুর্পাশে ঘরে আয় দরিয়া হাঁক সারে আল্লাহ কয় এই জিবরাইল আমার বাঘ গেছে ওখানে আমার বাঘকে বলো আর একবার যদি হায় দরিয়া হাঁক সারে এই পৃথিবী এই মসজিদটা ভেঙ্গে চচির হয়ে যাবে তুমি দক্ষিণ কন্যারে যায় সাদত আঙ্গুলের দ্বারায় একটা আঘাত করতে বলো দুইটা পাথর খুলে যাবে মসজিদে কি হয় সব দেখতে পাবে আমার আলী কি জন্য হযরত আলী ছিল বাবা তিস্তিয়া সাবরিয়া খানদানের মারফতের খনি ওনার পুর নাজেল হয়েছিল বাবা ঠিক না ঠিক বাবা দেখেন এখন ওই পাথর খুলে দিল তারা পাপিয়ার মেয়ে পায়ের সালাম খুলতে হ্যাঁ ডানের সালাম ফিরতে আবার পায়ের সালাম ফিরবে এমন অবস্থায় দেখে যে দুইটা লাইটের আলোর মতো দেখা যায় কে জানো মসজিদে দুইটা ছিদ্র করে দিয়েছে সঙ্গে সঙ্গে সেজদা উঠাইয়া বলতেছে হে আল্লাহ আজকে আমার এই গুপ্ত জিনিস গুপ্ত ইবাদত যে ব্যক্তি এই মসজিদে ছিদ্র করে এই দুইটা ছিদ্র করেছে আমার গুপ্ত ইবাদত দেখেছে তার কলিজায় তুমি দুইটা ছিদ্র করে দাও সঙ্গে সঙ্গে আমার রাসূল মুখ চিপে ধরলো কি জন্য বাবা রাস্তার মধ্যে আসতি আল্লাহর জিবরাইল এসে বলেছে হুজুর চিন্তার কারণ নাই ফাতেমা না কয় এখানে কিন্তু হযরত আলী আসতেছে আগে কইছে উনি মুখ চিপে ধরছে বলে মা তুমি এটা কি করলে মা তোমার স্বামী হযরত আলী এসেছে তোমার পুত্র ইমাম হাসান হোসেন তাদেরকে তুমি জহরে কহরে মৃত্যুর দরজায় ফেলে দিলে মা ফাতেমা কয় আব্বা গো আমি আল্লাহর কাছে কোনোদিন চাই নাই আজকে তাহলে আমার কোয়াটা ভুল হয়েছে আমি সেজদায় যাব আমি আল্লাহর কাছে চাবো আমার দুইটা ছেলে জহরে কহরে আপনি মৃত্যু লেখেন না আমাকে ফিরে দিবেন আসল কয় যে না মা আমি সেজদায় যাই এখন যখনই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন এমন সময় আল্লাহর সাথে কথা হলো আল্লাহ বলতেছে ও দোস্ত কালকে যে বাঘের সাথে বিয়ে দিছিলাম আমার মাকে নারীকুলের শিরোমণি বেহেশতের হরিনুরি সে খাতুনি জান্নাত আপনার দুলালী এই দেন মহরে না আমি আল্লাহ জামিন হয়েছি দেন মহরনা মাফ করে দেখ আমি জহরে কহরে মৃত্যু লেখো না ফাতেমা বলেছে আমি আমার দুইটা সন্তান আমি চাই না কি জন্য আমার পৃথিবীতে অনেক সন্তান আছে সবাই আমাকে ফাতেমা বলে ডাকে কি বলে যাই হোক বাজান একটা কথা আমার সময় মনে বেশি হয়ে গেছে নাকি আচ্ছা এই দুইটা ছেলের জন্য আমি তোমার কাছে জানতে চাই ফাতেমা হাত বাড়াইছে ওই মসজিদে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে বাজান ভাই ইউটিউব চ্যানেল আল্লাহ ভাইকে বলতেছি ভাই একটুখানি দাঁড়ান 5 মিনিট দাঁড়ান ভাই ভাই দেখেন দাঁড়াও একটুখানি ধৈর্য ধরো একটুখানি ধৈর্য ধরো
ধৈর্য ধরো। আমার কমিটি বারবার ফোন হ্যাঁ দিতেছে। কুপুটি বলতে পারে, 2 ঘন্টা ঠিক গান আছে। গাওয়ার জন্য তুমি এখন সারা রাত বলবে, আমি আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়াইছি কয় মিনিট সময় তুমি দিচ্ছি সারা রাত বলবে, আপনাদের মধ্যে দাঁড়াবো না আমি। 10 সেকেন্ড থেকে 12 মিনিট যাই হোক ভাই, এই বাজবে না তো সব বন্ধ। অম্মতের কারণে ফাতেমা দুটি হাত উঠাইয়া দিয়েছে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাজান, দাবি, কোনো ব্যক্তি এই মমিন ভাই এদিকে এখানে আসেন, কোনো ব্যক্তি যদি দয়া করে মেহেরবানি করে মমিন ভাই এদিকে আসেন।